হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি পিস। অনেকদিন পর আমি আমার ব্লগ শুরু করছি। আর আমরা চলে এসেছি এয়ারপোর্টে। বিয়ে হয়ে গেছে। যখন আমি আগে করতাম ব্লগিং তখন বিয়ে ছিল না। একটু ভালো করে ধরো, ক্যামেরাম্যান একদম ক্যামেরা ধরতে পারে না। শেখাচ্ছি, এই ট্রিপে শিখে যাবে। সো আমরা এখন যাচ্ছি ইউরোপ। প্রথমে আমরা প্যারিসে ল্যান্ড করবো। সো দেখতে থাকুন, আমরা পুরো জার্নিটা দেখাবো, আমাদের এই জার্নিটা। বাই দ্য ওয়ে, বিয়ে হয়ে গেছে, বাট দিস ইজ নট আওয়ার হানিমুন, দিস ইজ আওয়ার সেকেন্ড হানিমুন ইউ ক্যান সে। তো তার জন্য আমরা ঘুরতে যাচ্ছি, কারণ আমাদের প্রথম যে হানিমুন হয়েছিল না আমি ব্লগ করেছি, না আমাদের ঠিক মতো হয়েছিল সেটাও আমি দেখাবো পরে কোনো একটা ভিডিওতে। এটা আমাদের প্রপার ব্লগ হচ্ছে। যদি শোনা না যায় আমি আবার এই কথাগুলোই ভয়েস ওভার করে দেবো। লেটস গো। আমাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে ও এখন নিজেই খুঁজতে লেগেছে যে ফর গোয়িং দোহা চেক গেট কোনটা হবে। বাট আমি জেনে গিয়েছি চেক গেট কোনটা হবে, বাট ও এখনও পর্যন্ত সেটা এখনও বুঝতে পারেনি। স্টিল ও এখন খুঁজে যাচ্ছে। খুঁজতে দিন। বোর্ডিং পাসেস হ্যাজ বিন ডান, ইমিগ্রেশনও হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু সার্চ করছিলাম যে নেল পলিশ পাওয়া যায় কি না, কারণ আমার মহারাজের মনে হয়েছে যে আমি যে নেল পলিশটা পরে এসেছি এটা নাকি একদমই ভালো লাগছে না, আমাকে নাকি রাক্ষসী লাগছে। আর আমি নাকি কমপ্লিটলি হিড়িম্বা রাক্ষসী লাগছে, এটা আমাকে এখন চেঞ্জ করতে হবে। তার জন্য আমি খুঁজছি কোথায় নেল পলিশ পাওয়া যায়। যাক, এখানে আমি কোথাও নেল পলিশ খুঁজে পাই কিনা, না পেলে কিছু করার নেই। এই নেল পলিশটাই চলবে যেটা ওর নাকি শিয়ালের মনে হচ্ছে। আই মিন শিয়ালের পোক, ক্যান ইউ জাস্ট ইম্যাজিন। হোয়াট এভার, ক্যামেরা ধরতে ধরতে কিন্তু হাসছে সে। আপাতত এর থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকে, যেমন মাস্ক, স্যানিটাইজার, এগুলো আমি নিয়ে নিয়েছি। বাট একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পিসেট। আমরা মেয়েরা বেসিক্যালি টয়লেট ইউজ করার আগে ওটা স্প্রেটা যাতে জামটাকে ক্লিয়ার করে দেওয়া যায়, পরিষ্কার থাকে। তো এখানে আমি দেখেছি, চলুন আমরা নিয়ে নিই। পেয়ে গেছি। আমি বেশ অত দূর অবধি চলে যাওয়ার পর আমি দেখি আমার পেছনে মহারাজ নেই, মানে আমার হাজব্যান্ড। পরে এসে দেখলাম উনি এখানে বুক সেকশানে আটকে গেছে। মানে একবার তো সে একবার বলবে, ইনফর্ম করবে যে না আমি এখানে বই দেখতে ব্যস্ত হয়েছি, আমার মানে ইচ্ছে হচ্ছে, ঠিক আছে কিনতে পারে। অথচ চশমা নিয়ে আসেনি, ও পড়বে কী করে সেটাও আমি জানি না। তুমি চোখে দেখতে পাবে তো? সেই তো একটু আগেই বলছিলে আমি নাকি ডান চোখে ঝাপসা দেখছি, এখন পরিষ্কার দেখছি। বাহ 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 বাহ। আমি কিন্তু তোমার কার্ডটা দেবো না, হ্যাঁ? কীভাবে পে করবে নিজে করে নিও। এটা তো ইন্ডিয়ান কারেন্সি। হ্যাঁ, তো আফটার রিচিং ইন ফরেন দেন ইউ ক্যান ইউজ দ্য কার্ড। আমি ওই কার্ডের কথা বলছি না, তোমার নর্মাল ব্যাংকের কার্ডও আমার কাছেই আছে। হ্যাঁ আচ্ছা, নাও চা করতে থাকো তোমার কাজ। একটু ইডলি সাজাবো। নাইস টেস্ট। তবে এয়ারপোর্টের ভেতরে তো কস্ট বাইরের থেকে একটু বেশি। কস্ট বাইরের থেকে একটু বেশি, বাট টেস্ট কোয়ালিটি টেস্ট অনেক ভালো। আর আমরা খাচ্ছি এটা চিজি পপকর্ন না? এবার আমরা খেয়ে নিই, এরপরে আমাদের 12 নম্বর গেট দিয়েছে, এখনও সময় আছে, এখন বাজে enough time, it's 2 hours almost. তো খেয়ে নিই, তারপরে একটু বসতে হবে। আর এখানে তো সবাই কি সুন্দর ঘুমোচ্ছে দেখতে পাচ্ছি সামনে। তো আমাদের ঘুম ওইভাবে হবে না যতক্ষণ না ফ্লাইটে উঠবো। তো নেক্সট ফ্লাইটে দেখা হচ্ছে, মানে নাও ঠিক আছে। Now you are going to entry into the flight. Just good morning. Fine. Second right.
সেকেন্ড রাইড, ওকে। আমাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে চলে গেল মহল গাড়ি। আমরা সাইড উইন্ডো সিট পাইনি, আমরা মিডিলে পেয়েছি, উইন্ডো সিটের দিকে। হ্যাঁ, আমরা একদম মিডিলে। যেহেতু ঘুরতে যাচ্ছি, মানে আমরা তো ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে যাচ্ছি, তো থমাস কুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তো সেই জন্য গ্রুপে গেলে কী হয়, ওরা বুঝতে পারে না যে কারা একসাথে আছে, কারা হাজব্যান্ড ওয়াইফ এর মতো। তো সেই জন্য এরকম ছন্ন বিচ্ছন্নই। আমরা এখন কাতার ফ্লাইটে আছি, দোহাতে যাচ্ছি। দোহা থেকে আমাদের প্যারিসের আছে ফ্লাইট, ওটা আমরা ম্যানেজ করেছি। আমার উইন্ডো সিট আছে, বাট ও আবার আমার পরের জনের মধ্যে আছে, মানে পেয়েছে, তো আমাদের ম্যানেজ করতে হবে যাতে ও আমার পাশে এসে বসতে পারে। আপাতত এখানেও আমার পাশেই আছে, কিন্তু আমার সাইড সিট পাইনি। আমরা পেয়েছি মিডল সিট। তাও তোমার মন থেকে খারাপ হয়ে গেছে? হ্যাঁ, খারাপ হয়েছে, কারণ ও একটু তো খারাপ তো লাগছে। ও জানলার পাশে বসার খুব ইচ্ছে। ছোট্ট স্ক্রিন আছে, এখানে আমাদের ইচ্ছে মতো এন্টারটেনমেন্ট কি আসে। তো আমার টিভি দেখতে দেখতে 4-4.5 ঘন্টা লাগবে, আর ঘুমিয়েও করতে পারি। আমরা দোহা ল্যান্ড করে ফেলেছি, শুনতে পাবো। দোহা ল্যান্ড করে ফেলেছি, এখন এরপর নেক্সট ফ্লাইট আমাদের 50 মিনিটসও বাকি নেই, 12 মিনিটসের মধ্যে নেক্সট ফ্লাইট আছে, সেটা আবার 7 আওয়ার্স লাগবে। আগে 5 ঘন্টা ধরে বসে বসে কোনো ব্যবস্থা করে। এখানে বোধহয় নেল পলিশ পাওয়া যায়। এটা পাবো আমার বরটা কোনো কিছু সাজেশনই দেয় না, জাস্ট পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বুঝতে পারিনি যে নেল পলিশটার দাম 2600 টাকা। 2600 টাকার নেল পলিশ মানে $32। তখন আমি ঠিক করে শুনতে পাইনি, কানে বোধহয় কালা হয়ে গেছিল। যখন নিয়ে নিয়েছি তখন প্রেস্টিজ ইস্যু হলো, প্রেস্টিজ ইস্যু হবে বলে আর আমি ক্যান্সেল করে নিই, অর্ডারটা নিয়ে নিয়েছি, তখন বিল হয়ে গেছিলো। তারপরে আমি যখন ক্যালকুলেট করে দেখলাম 2600 থেকে 2700 টাকা একটা নেল পলিশ। আমি নির্মূলবার নিয়ে নিই, এই তোমাকে শিয়ালের কুপওয়ালা হাত নিয়ে দেখাবো, আমার কিচ্ছু করার নেই, আমি নেল পলিশ চেঞ্জ করতে পারছি না।
পৌঁছে এত বড় চেকিং লাইন ছিল, 1 ঘন্টার ওপর আমরা চেকিং লাইনে দাঁড়িয়েছিলাম। আর এদিক থেকে ট্যুর ম্যানেজার যে ছিল মানে আছে, সে আমাদের ফোন বলতে লেগেছে এত লেট হচ্ছে, সবাই বেরিয়ে গেছে। এবার আমরা তো লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে আমাদের জন্য না লেট হয়ে যায়। আর এই মহারাজ তার জন্য শুধু আমাকে দোষারোপ করে যাচ্ছিলো, বিকজ আমি একটু 5 মিনিট ওয়াশরুমে কাটিয়েছি। কেন আমি 5 মিনিট, আমার 5 মিনিটের জন্য নাকি এত লেট হয়েছে। পরে যখন বেরিয়ে দেখলাম আমাদের পরেও আরও অনেকজন আসেনি, তার জন্য আমাদের আরও 20 মিনিট বাইরে দাঁড়াতে হয়েছে। তো এখন মোটামুটি আমি আমার লাগেজ টানতে পারছি না, এত ঠান্ডা এখানে, মানে ভালো ঠান্ডা, মানে রীতিমতো আমি কাঁপছি। আর আমার এই 2টো ব্যাগ ও নিয়েই এগোচ্ছে, বেসিক্যালি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে এইসব করে। আর এখন এটা আমাদের এই গ্রুপ, এটা হচ্ছে থমাস কুকের গ্রুপ, যারা যারা আমরা যাচ্ছি। আর এই বাসে করে আমাদের এখন যাওয়া হবে। হচ্ছে নতুন একজন পেয়ে গেছে কথা বলার লোক। ভাগ্যিস আমি সোয়েটার বোধহয় একটাই জ্যাকেট নিয়ে এসেছি, কী করবো জানি না, প্রচণ্ড ঠান্ডা এখানে। মানে বলছে 14 ডিগ্রি, বাট 14 ডিগ্রি থেকে বেশি, বিকজ বৃষ্টি হচ্ছে এখানে। আর আই থিঙ্ক এইটা পুরো ট্রিপটাই না আমাদের রেনি ওয়েদারে যায়। এই যে আমি এই বাসে করে যাচ্ছি, আর এখানে লাগেজ আমাদের স্টোর করা হচ্ছে। আমার জন কোথাও, ওই যে ও পেয়ে গেছে আর একটা বাঙালি বন্ধু, ওখানে গল্প করতে লাগিয়েছে। নাও উই আর ইনসাইড দি বাস। এখান থেকে রওনা হবে। আজকে কিছু ঘোরা হবে কিনা বুঝতে পারছি না, যা টাইম, মানে ইন্ডিয়ান টাইম হিসেবে এখন বাজে কটা, ইন্ডিয়ান টাইম, 7:30। ইন্ডিয়ান টাইম, আর এখানে বাজছে এখন 4টে বাজতে, 4টে অপশন। এরকম চেহারা, এরকম ক্লান্ত চেহারা লাগবেই, বিকজ কলকাতা টু প্যারিস we have done 12 hours of flight journey. পুরো শুকিয়ে গেছিল, তাও তো আমি একটু উঠে এসেছি, মুখে ঠিক লাগে, তার জন্য আমার কথা শুনেছি, তার জন্য না না, কোনো কথা শোনাইনি, অনেক কথা শুধু আমি বলেছি তাড়াতাড়ি এসো, তার জন্য উল্টে আমাকে বলছে আমি বাজে এটসেট্রা এরকম বলছে। So this is our hotel. আমরা হোটেলের ভেতরে ঢুকে এসেছি। আমাদের 3rd ফ্লোরে পড়েছে আমাদের রুম, আর রুম নাম্বার হচ্ছে 329। 329 আরও আগে। বেচারা কত ঘাটাই বলো তোমার। 329 তো আরও, এই রে আসতে পেয়ে গেছি। দিস ইজ আওয়ার রুম। 1 মিনিট, হ্যাঁ খোলো। চলো চলো চলো, দেখি সরে যাও না। টিভি আছে, টিভিতে বোধহয় কানেকশন বলে কিছু আছে বলে তো মনে হয় না। হিয়ার ইজ মাই ফোন অ্যান্ড দিস ইজ আওয়ার ব্যালকনি। ইয়েস, 1 মিনিট। ও ওরে বাবারে, কি ঠান্ডা বাইরে, ও ঠান্ডা বাইরে, বাপরে। সো দিস ইজ আওয়ার রুম। আর ও এসেই শুরু হয়ে গেছে কোথায় কি ড্রিঙ্ক আছে সেগুলো দেখার জন্য। আমি টি সেকশন চা করতে চাইলে, অ্যান্ড দিস ইজ ব্যালকনি তো আগেই দেখিয়ে দিয়েছি, বাথরুমটা দেখানো বাকি আছে। ওকে, so this is our bathroom. bathtub, স্নানঘর।
আমাদের কি এখানে স্নান করতে বলেছে? বাথরুমে করতে পারো, বাট জল বাইরে না পড়লে জল বাইরে পাম্পে উঠতে হবে। সো এখানে স্ট্রিক্টলি বলেই দিয়েছে যে বাইরে একটু জল পড়া চলবে না, তাই জন্য বেটারটা আমি এখানেই করবো। বাথটব না ইউজ করলেও চলবে, এখানে যা ঠান্ডা। আর যেটা আমার খুব ভালো লেগেছে একটা সিস্টেম, যে বাথরুমেই ঠিক আছে, কিন্তু এর মধ্যে টয়লেট সেপারেট আছে। এই যে এখানে হচ্ছে টয়লেট, এটা আমার ভালো লেগেছে বিকজ আমার এই কনসেপ্টটা বরাবরই ভালো লাগে, আমার একসাথে খুব একটা পছন্দ নয়। বাট হট ওয়াটার ইট উইল কাম অর নট, আই এম নট শিওর। আরে হট ওয়াটার আসবে, ঠান্ডা জল ছড়িয়ে স্নান করবো, ঠান্ডা জলে ছড়িয়ে স্নান করবো, হট ওয়াটার আসবে। টানো, আরে লকটা খোলো। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে আসা হয়েছে আমাদের, সেখানে খাওয়ারের জন্য এসেছি, বুফে সিস্টেম। এখন আমরা খাবো, কতটা ভিডিও বানাতে পারবো জানি না, বিকজ আমরা সেই সকালে খেয়েছিলাম, এখন অবধি কিছু খাইনি। তো এখন আমরা খাবো, খেয়ে দিয়ে এখান থেকে আবার হোটেলে ফিরবো, কারণ কালকে থেকে আমাদের অ্যাকচুয়াল ঘোরা স্টার্ট হবে। নিয়েছে নান, বাটার নান, পনির, বাটার পনির মশলা, ও পনির খেতে খুব ভালোবাসে, আর পাস্তা। আর আমি নিয়েছি বাটার পনির, আলু দম, নান, বাটার নান, পাস্তা, আচার অ্যান্ড চিকেন বিরিয়ানি। আমাদের ট্রিপে এগুলো স্পন্সর করা, মানে আমাদের কিনতে হচ্ছে না, এই মিলটা আমাদের অফার করা হচ্ছে। আমাদের খাওয়াতে নিয়ে এসেছিলো দাওয়াত রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা। আর অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, খাবার সত্যি খুব ভালো, প্রতিটা খাবার ভালো ছিল। আর আমি তো স্যাটিসফাইড। এখন এক একজনের আলাদা আলাদা টেস্ট থাকে, সেই হিসেবে আমি সেটা বলতে পারবো না কার কীরকম লাগবে, বাট আমার ভালো লেগেছে এবং আমাদের গ্রুপে সবারই ভালো লেগেছে। আমাদের রাত্রের ডিনার হয়ে গেছে, আমরা আবার ফিরে এসেছি। এখন রাত্রের অলমোস্ট 9:30 না 9:30 বাজে অলমোস্ট, ঠিক আছে। তো এখন বাইরে একদম আলো। দিস ইজ সি, এখন বাজে রাত্রি 9:25, ঠিক আছে। কে বলবে এটা হচ্ছে রাত্রি 9:25? ভাট ঢোকার কি আছে, ইটস এ ফ্যাক্ট। তো দেখে এটা কেউ বলবে, আর এখানে কেউ সবাই বলবে বিকেল 5টা 5:30 বাজে ম্যাক্সিমাম, তো কিন্তু বাট অ্যাকচুয়াল টাইম হচ্ছে রাত্রি 9:25। যদি করেছে জানবি দেবো। সো উই হ্যাভ ডিসাইডেড কি এখন আমরা ওখানে সাইডে কোনো একটা পার্ক আছে কাছাকাছি, একটু পাশের পার্কটা থেকে ঘুরে আসি। আর কেননা এসে আমার তাড়াতাড়ি ঘুমোতে হবে, অ্যাটলিস্ট 11টার মধ্যে, 5টার মধ্যে উঠতে হবে আর্লি মর্নিং, বিকজ 7টার মধ্যে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যাবে, 8টার মধ্যে এরা বেরিয়ে যাবে এখান থেকে। আর কালকে আমরা আইফেল টাওয়ার যাচ্ছি, সো যাই ওখানে ঘুরি।